আজ রবীন্দ্র সদনে অনুষ্ঠানে তসলিমা। প্রায় 2 দশক পর বাংলায় ফিরেছেন তসলিমা নাসরিন। 2007 সাল, সেই 2007-এর পর পশ্চিমবঙ্গে ফিরলেন তসলিমা। কলকাতায় বাংলাদেশের নির্বাসিত লেখিকা। আজ রবীন্দ্র সদনে অনুষ্ঠানে যোগ, প্রকাশিত হবে তসলিমার আত্মজীবনী। শুক্রবারই কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। বছর 20 পর পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশের নির্বাসিত লেখিকা। আজ রবীন্দ্র সদনে অনুষ্ঠানে যোগ, প্রকাশিত হবে তসলিমার আত্মজীবনী। এবং সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। আজ অনুষ্ঠানে তসলিমা নাসরিন আসছেন এবং তার আত্মজীবনী আজকে প্রকাশ হবে। এই মুহূর্তে সেখানকার কিরকম ছবি, কিরকম প্রস্তুতি? দেখো, প্রায় 2 দশক পর তসলিমা নাসরিন তিনি কলকাতায় ফিরেছেন এবং শুধু ফেরাই নয়, রবীন্দ্র সদনে তার আজকে অনুষ্ঠান, সেখানে তার বই প্রকাশ অনুষ্ঠান রয়েছে। আমরা দুপুর থেকেই দেখছি শহরবাসী, সহনাগরিকরা, তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ, উন্মাদনা তৈরি হয়েছে এবং রবীন্দ্র সদনে কিন্তু একেবারে লম্বা লাইন করে হলের ভেতরে দর্শকরা প্রবেশ করছেন। আমার সঙ্গে এমন একজন দর্শক রয়েছেন, তার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলছিলাম। তিনি থাকেন লন্ডনে। তিনি যখনই জেনেছেন যে তসলিমা নাসরিনের আজকে অনুষ্ঠান রয়েছে, তখনই তিনি সমস্ত কাজ ছেড়ে আজকে রবীন্দ্র সদনে এই মুহূর্তে তিনি রয়েছেন। তার সঙ্গে একটু কথা বলবো। সেটা হচ্ছে প্রায় 2 দশক পর তসলিমা নাসরিন তিনি কলকাতায় ফিরেছেন। রবীন্দ্র সদনের মতো জায়গা, সংস্কৃতির একটা অন্যতম জায়গা, সেখানে তসলিমা নাসরিন আর কিছুক্ষণের মধ্যেই তার অনুষ্ঠান, তার বই প্রকাশ রয়েছে। কিভাবে দেখছেন? রবীন্দ্র সদন হলো সংস্কৃতির পীঠস্থান। আর যে মানবী, যে মানুষটি সাহিত্যের জন্য বাঁচছেন, যে সাহিত্যের জন্য বেঁচে আছেন এবং যাবতীয় হুমকি, যাবতীয় প্রত্যাখ্যান, যাবতীয় নির্বাসনকে সহ্য করে আজও টিকে আছেন, উনি হলেন তসলিমা নাসরিন। তো এটা একটা উৎসব, রবীন্দ্র সদনে এটা একটা উৎসব হতে চলেছে। আর আমি যে মুহূর্তে জানতে পেরেছি, আমার টিকিট পরে আসার কথা ছিল, আমার 6 তারিখে আসার কথা ছিল, আমি কালকে এসেছি। সো দ্যাটস দ্য হোল থিং। মানে এতটাই আমি নিজে কবিতা ভালোবাসি, আর ওই ছোটি ছোটি বইগুলোকে নিয়ে গিয়ে আমি 25 বছর লন্ডনে, তো ওনাকে নিয়েই তো বেঁচে আছি। নতুন সরকার আমরা দেখেছি, বিগত সরকার বা তার সরকারের আমলে তসলিমা নাসরিনকে কলকাতা নিয়ে আসার কোনো উদ্যোগ দেখা যায়নি। নতুন সরকার হাত ধরে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাত ধরে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। এই বিষয়টা কি হবে? আই এম এভার গ্রেটফুল। আই এম রিয়েলি extremely grateful to Mr. শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী মশাই। আপনাকে অশেষ ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। হ্যাটস অফ টু ইউ। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আপনি এইরকম একটা পদক্ষেপ নিয়ে এসে ওনাকে আমাদের ঘরে ফিরিয়েছেন, কলকাতার মানুষের মধ্যে ফিরিয়েছেন। তার জন্য আপনাকে অনেক 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 অভিনন্দন আমি বলবো। একেবারে তুমি শুনছিলে, যারা দর্শক তারা কিন্তু আপ্লুত এবং প্রায় 2 দশক পর কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। আর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র সদনের সার অনুষ্ঠান। কিছুক্ষণ আগেই আমি বাইরে ছিলাম, সেখানে এখনো যদি আমি ছবিটা একটু দেখাই, যে মূল যে হল, সেই হলের সামনে থেকে একে একে যারা দর্শক, যারা তসলিমা নাসরিনের জন্য একেবারে দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, আজকে তারাও একে একে মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চে আসছেন এবং অনুষ্ঠান দেখার জন্য তারা মুখিয়ে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ মানুষের উৎসাহ কতটা, একেবারে লম্বা লাইন করে তারা আসছেন, তারা একেবারে উৎসবের মেজাজে আসছেন। আমার সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, সেটা হচ্ছে প্রায় 2 দশক পর তসলিমা নাসরিন তিনি কলকাতায় ফিরলেন এবং আজকে রবীন্দ্র সদনে তার বই প্রকাশ অনুষ্ঠান। কিভাবে দেখছেন এতদিন তসলিমা নাসরিন? ভীষণভাবে আপ্লুত। তার কারণ আমি মনে করি তসলিমা নাসরিনের ধর্ম হচ্ছে লেখা, আর তসলিমা নাসরিনের জাত হচ্ছে কবি। একটা লেখক বা একটা কবিকে কখনই কোনো মৌলবাদী তকমা দিয়ে আটকে রাখা যায় না। তসলিমা নাসরিনের মৌলবাদীর মধ্যে সালোক সংশ্লেষ হয় না। তসলিমা নাসরিন সেই মৌলবাদী যেখানে অক্সিজেন কম, এটা তসলিমা বোঝে। সেজন্যই তসলিমা যারা এই মৌলবাদ নিয়ে বেঁচে থাকে, আশ্রয় করে, তাদের কাছে তসলিমা হয়ে যায় বিষ। আজকে তিলোত্তমার জন্য কি আজকে একটা সত্যিই বড় দিন? অবশ্যই। আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি হায়ার সেকেন্ডারি টিচার বা কলেজে পড়াতাম। যখন তিলোত্তমা নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখন কলকাতা তথ্য কেন্দ্রের সমস্ত লিস্ট থেকে আমার নাম বাদ দেওয়া হয়েছিল। এটাও একটা মৌলবাদ, রাজনীতির মৌলবাদ, যে আমার দল করতে হবে, তার বাইরে গেলেই এটাও মৌলবাদ। আমি সমস্ত মৌলবাদের ঊর্ধ্বে। আর তিলোত্তমার তো জয়। কারণ এই কারণে বলছি, তিলোত্তমা আজকে মানুষ বুঝতে পারলো, যারা তিলোত্তমার বিচার করতে চাইলো না, তারাও আজকে বুঝতে পারলো যে তিলোত্তমা অত্যন্ত মর্মান্তিক,
দুঃসহ একটা অভিশাপ ঘটিয়ে গেছে। তিলোত্তমা সেই পূর্ণতা দিয়ে এসেছে অপূর্ণতার মাঝে। আমরা তার বিচার চাই। আমরা সব তিলোত্তমা সুস্থ থাকুক, সব তসলিমা আমাদের সঙ্গে থাকুক। একেবারে তুমি শুনছিলে যারা দর্শকরা তারা আপ্লুত, এবং তোমাকে আরো একবার ছবিটা দেখায় যে রবীন্দ্র সদনের যে মূল মঞ্চ, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই তসলিমা নাসরিনের অনুষ্ঠান, সেই হলে ঢোকার জন্য যারা দর্শক রয়েছেন তারা কিন্তু একেবারে বুকিয়ে রয়েছেন। কতক্ষণে তসলিমা নাসরিন তারা মঞ্চে আসবেন, তার যে আজকে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নেবেন, সব মিলিয়ে বলা চলে যে দর্শক আসন সেখানে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখনো প্রচুর মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে তারা তসলিমা নাসরিনের আজকের যে অনুষ্ঠানের কার্ড হাতে একেবারে রবীন্দ্র সদনে। সেটা হচ্ছে তসলিমা নাসরিন গত 2 দশক পর কলকাতায় ফিরেছেন, আজকে রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান। আপনারা এই অনুষ্ঠানের জন্য কিভাবে দেখছেন, মানে মুখিয়েছিলেন তসলিমা নাসরিনের অনুষ্ঠান কলকাতায়? আরেকবার একটু প্রশ্ন করবেন, সরি শুনতে পাই। তসলিমা নাসরিনের আজকে অনুষ্ঠান কিভাবে দেখছেন? প্রায় 2 দশক পর তিনি কলকাতায় ফিরেছেন এবং রবীন্দ্র সদনে আজকে অনুষ্ঠান তার। আজকে ব্যাপারটা হচ্ছে যখন ওনাকে যখন পশ্চিমবঙ্গ ছেড়ে এবং বাংলাদেশের এখানে আসছিল তখন আমি অনেকই ছোট ছিলাম, তো আমার কাছে কোনো আইডিয়াই ছিল না যে কি হয়েছে। তখন আমার মাত্র 2 বছর বয়স ছিল। আমি বাড়ির লোকের কাছে শুনেছি ওনার বিষয়, ওনার লেখা লজ্জ, নির্বাচিত কলম অ্যান্ড নষ্টমে নষ্টগত, এখন অতগুলো নামও মনে নেই। তো এই জিনিসগুলো পরে এখন ওনাকে সামনে থেকে দেখতে পাবো। উনি একজন মনোশক্তি দেওয়ার মতো একজন ব্যক্তি। আমি নিজে একটা রিফিউজি ফ্যামিলি থেকে বিলং করি, তো উনি আমাদের কাছে এটা অনুপ্রেরণা। আমাদের কাছে ওনাকে দেখে সাহস আসা, একজন নারী হিসেবে বিশেষ করে এটা মনে একটা সাহস যোগায় আমারও, যে ভবিষ্যতে যদি সমাজে কোনো অন্যায় হয় সেখানে আমিও গলা তুলে কথা বলতে পারি, এবং সেটাতে আমার সাথে সরকার থাকবে বা আমার সাথে লোক থাকবে, কেউ না থাকলেও আমি আমার জন্য আছি। উনি আমার এই জন্য অনুপ্রেরণা। অনেকের জন্যই তিনি আজ অনুপ্রেরণা। তিনি কলকাতায় এসেছেন, আজ অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র সদনে, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে, যেখানে তসলিমার আত্মজীবনী প্রকাশিত হবে। অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। কলকাতায় ফিরেছেন তসলিমা, কি বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শোনাবো। কেন 20 বছর লাগলো কলকাতায় আসতে তাও জানি না। এর আগেই তাকে আনা যেত কলকাতায়। আমি মেনে নিতে পারিনি, আমার একটা ভেতরে অসন্তোষ ছিল। তখনকার সরকার ভয় পেয়েছিলেন এখানে দাঙ্গা লেগে যেতে পারে বা তসলিমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এরকম একটা ধারণা ছিল। সেটা আমার মনে হয়নি। আমার মনে হয় নিরাপত্তা দেওয়া যেত এবং তাকে রাখা যেত এখানে। তো তৎকালীন বুদ্ধিজীবীরা সেরকম সোচ্চার হননি। তো সে এসছে, তাকে স্বাগত জানাই। তার যদি ইচ্ছে হয় কলকাতায় থাকতে, তাহলে আমি অনুরোধ করব সরকারকে যে তার একটা এখানে যদি স্থায়ী বসবাসের ঠিকানা করে দেওয়া যায়, তাহলে বোধহয় সে খুশি হবে।